তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি, ইটস মি ক্ষমা। তো তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা ছিল গতকালকের শুভ জন্মাষ্টমীর দিন। সেদিন সারাদিন আমি কি কি করলাম সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো প্রথমে সকালের সকল আশিবাসী কাজ সেরে এসে দেখো ম্যাজিক দিয়ে কাপড় চেঞ্জ করলাম। তো আমি সর্বপ্রথম তোমাদেরকে একটা কথাই বলবো যে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে একদমই নতুন। তো তোমরা সবাই আমার পেজটিকে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর নতুন ভালো মজাদার ভিডিও দেখতে পাবেন। তো তারপর একটু সাজুগুজু রং ঢং করে বেরিয়ে পড়লাম মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি আগে এখানে কত খাবার, শরবতের দোকান, ফুচকার দোকান এবং খেলনার দোকান। তো আর কি, ফুচকা যখন উঠেছে আর তখন ফুচকা তো খেতেই হবে। আর ফুচকার দোকানে এসে দেখি এখানে তো ছোটরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের তো কোনো চান্স নেই, তো আমি আর কি খাওয়ার জন্য দেখো খালি হাত পাচ্ছি। তো আগে আমরা তিনজা মিলে ফুচকা খেয়ে নিলাম। আর দেখো আমরা ভিডিও করছি বলে সব হাসাহাসি করছে। তো আর কি, খাওয়া দাওয়া শেষ করে আমরা মন্দিরে গেলাম, একটু প্রণাম করলাম এবং তারপর আমরা সবাই মিলে র্যালিতে গেলাম। এখানে আমাদের বাঘারপাড়াতে শ্রীকৃষ্ণের জন্মদিন, সবাই মিলে একসঙ্গে উপোস থেকে পুজো দিয়ে তারপর একটু র্যালি করতে হয়। সেখানে দেখো সবাই ডাঙ্কার ঢোলমোল নিয়ে আমরা র্যালির উদ্দেশ্যে বের হলাম। প্রচলিত কথা আছে নাকি এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করা হয়। তো এমনভাবে র্যালি তোমাদের কোথায় কোথায় হয় অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। তো আজ কিন্তু অনেক রোদ্দুর ও গরমও পড়ছিল এবং এভাবে তো আর কিছুদিন পরে রাধা অষ্টমীও শুরু হবে। বেশি দূর না, আমাদের মন্দির থেকে জাস্ট একটু বাজার দিয়ে ঘুরে তো এলাম। এই কৃষ্ণ জন্মাষ্টমী কিন্তু আমাদের বাঘারপাড়াতে প্রতি বছরই এমন সুন্দরভাবে অনুষ্ঠান পালিত হয় এবং দেখো কত বয়স্ক ঠাকুমা দিদিমারা কি সুন্দর নাচ গান করছে। আজকের দিনটা শুধুমাত্র আমাদের হাসি খুশি থাকার জন্য, কারণ এদিনে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তারপর র্যালি শেষে আমরা সবাই মিলে আবার মন্দিরে চলে এলাম। আর আগামীকালকে যে রোদ্দুর ও গরম পড়ছিল তাতে তো ঘেমে ঘুমে একদমই শেষ। দেখো রোদ্রের ভিতরে হাঁটতে সবারই কিন্তু খুব কষ্ট হচ্ছিল। সেখানে সবাই মিলে দেখো একটু নাচ গান করলো, আমরা বসে বসে সেটাই আর কি দেখছিলাম। তো এমনভাবে কি র্যালি তোমাদের ওখানেও হয়? হয়ে থাকলে অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম বলে যাবে। তো র্যালি শেষে মন্দিরে এসে আমরা সবাই মিলে দেখো এখানে নাচ গান দেখছিলাম। আর এখানে একটা ছেলে তো ডাঙ্কা বাজাতে বাজাতে ফাটিয়ে দিয়েছিল, খুব সুন্দর বাজাচ্ছিল। তারপর আমরা সবাই মিলে বসে একটু ভিডিও আর ফটো ক্লিপস নিচ্ছিলাম। তার শেষে দেখো এই বাচ্চাটা কি সুন্দর গান গেল, তোমাদের মাঝে তুলে ধরলাম। আর তারপর এখানে আমাদের কিছু মানুষের জন্য ফুলের ব্যবস্থা ছিল। আসলে এখানে যারা নেতাগোতা আসলো তাদের জন্য ফুলের ব্যবস্থা ছিল, আমরা জাস্ট ছবি তোলার জন্য নিয়েছিলাম। আর তারপর এখানে আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে, আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে যাই।